রাস্তায় কোনো খাবারের দোকানে সেদিনই প্রথম খেতে গিয়েছিলাম। দোকানদার রহিমা বেগম আমাকে নতুন দেখে 2 দিন আগের বাসি শুয়োরের মাংসের ভাত ধরিয়ে দিল। এক লোকমা মুখে দিতেই বুঝলাম খাবার পুরোপুরি নষ্ট হয়ে গেছে, খাওয়ার কোনো উপায়ই নেই। কথাটা বলতেই রহিমা বেগমের মেজাজ মুহূর্তেই বদলে গেল। সেই উল্টো আমাকেই দোষারোপ করতে লাগলো আর জোর দিয়ে বলতে লাগলো যে এই মাংস নাকি আজই রান্না করা, নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উপায় না দেখে বাটিটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নিজেই সুখে দেখুন। কিন্তু সে মিথ্যে বলে দাবি করলো তার মাংসের স্বাদই এমন। আমাকে আরো কয়েক লোকমা খেতে বলল। আমি কি অতই বোকা? খাবার নষ্ট কিনা তা কি আর বুঝি না? আশেপাশের লোকজন সব দেখছিল। তারা দোকানদারের এই অসততার সমালোচনা করতে শুরু করলো। নিজের বদনামের ভয়ে সে আমাকে ধমক দিয়ে বলল ঝামেলা না করে খাবার শেষ করে এখান থেকে বিদায় হতে। তার কষ্টের কথা ভেবে আমি শুধু টাকাটা ফেরত চাইলাম, কিন্তু অবাক করে দিয়ে সে রেগে আগুন হয়ে গেল। বলল যেহেতু এক লোকমা খেয়ে ফেলেছি তাই টাকা ফেরত দেওয়া হবে না। এরপর ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমাকে তাড়ানোর চেষ্টা করলো। ভাবিনি এই মানুষগুলো এত অসাধু হতে পারে। আমি তাকে অসৎ বলায় সে আরো ক্ষেপে গেল। সে উল্টো কথা বানিয়ে বলতে লাগলো আমি নাকি গরিব মানুষ, এক বাটি মাংসের ভাত কেনার সামর্থ্য নেই, তাই তার দোকানের বদনাম করছি। এই বলে সে একটা চামচ তুলে আমাকে মারতে তেড়ে এলো। সেই মুহূর্তে নিজের সিদ্ধান্তের জন্য আফসোস হতে লাগলো। কয়েকদিন আগে তার দোকানের অবস্থা খারাপ দেখে দয়া পরবশ হয়ে বাবাকে বলেছিলাম তার দোকান থেকে 5000 কর্মীর দুপুরের খাবারের অর্ডার দিতে। এখন বুঝলাম মানুষ চিনতে ভুল করেছি। রহিমা বেগম শুধু যে আমাকে মিথ্যেবাদী ভাবলো তা নয়, সে আরো বলল যে তারা নাকি শুধু বড় কোম্পানির অর্ডার নেয়, ছোটখাটো কারো কাজ তারা করে না। আমি তাকে বললাম আমিই নিজে সেই অর্ডারটা দিয়েছিলাম। সে শুধু অস্বীকারই করলো না, বরং বলল তার জামাই নাকি এই অর্ডারটা পাইয়ে দিয়েছে। শুনে আমি অবাক হলাম। তাকে জিজ্ঞেস করলাম আপনার জামাইয়ের নাম কি? সে অহংকারের সাথে বলল তার জামাই চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট। আমার মতো লোকের তার নাম জানার অধিকার নেই। তার এই ঔদ্ধত্য দেখে আমি সাথে সাথে ম্যানেজারকে ফোন করে অর্ডারটা বাতিল করতে বললাম। পরের মুহূর্তেই তার ফোনে আমার ম্যানেজারের কল এলো। কিছুক্ষণ আগে যে মহিলা এত অহংকার করছিল সে পাথরের মতো জমে গেল। এরপর ধপ করে আমার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলো। আপনারা কি বলেন, আমার কি তাকে ক্ষমা করা উচিত?